এই জন্য রমজানের রোজার জন্য নির্দিষ্ট কিছু মাসআলা মাসাইল আমাদের জানাটা একান্ত প্রয়োজন। তো এক নম্বর মাসআলা যেটা বলবো, রোজা যে সমস্ত কারণে ভাঙে আর ভাঙে না, একটু লক্ষ্য করবেন, খুব সংক্ষিপ্ত আকারে বলবো। কোনো ব্যক্তি যদি ভুলে খাবার গ্রহণ করে, খাদ্য খাবার যদি কোনো ব্যক্তি যদি ভুলে যদি খেয়ে ফেলে, পান করে ফেলে, আচ্ছা, খাওয়া আর পান করা দুইটা কিন্তু দুই জিনিস, আলাদা আলাদা জিনিস, এক মনে করবেন না। পান করা হলো তরল জিনিস, যেটা মুখ দিয়ে প্রবেশ করে তরলভাবে চিবানো ছাড়া খেতে হয়, এটাকে বলে পান করা। আর খাবার খাওয়া মানে যে জিনিসকে সহজ কথায় চিবিয়ে খেতে হয়, এই জিনিসের মুখকে নাড়িয়ে চেড়িয়ে খেতে হয়, এটাকে বলা হয় খাবার খাওয়া। পান করা আলাদা, আর একটা হলো খাওয়া আলাদা। তো কোনো ব্যক্তি যদি ভুলে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, সেই ক্ষেত্রে বলেন তার রোজা ভেঙে যাবে কিনা? ভুল করবে, আপনারা সবাই বলবেন, এতদিন পর্যন্ত রোজা রাখছেন, যদি কোনো ব্যক্তি ভুলে খেয়ে ফেলে বা পান করে ফেলে, তাহলে কি তার রোজা ভাঙবে? জোরে বলেন, ভাঙবে না। এবার আসেন, কোনো ব্যক্তি যদি ভুলে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, অনেকেই আমরা মনে করি যে আমি তো খেয়ে ফেলছি, এখন তো আমার রোজা ভেঙে গেছে। এটা মনে করে যখন আপনি এই রোজাটাকে আপনি ভেঙে ফেলবেন, তখন আপনার এই রোজাকে কাজা করতে হবে। রোজা ভেঙে ফেলার গুনাহ আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই জন্য ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি যদি খেয়ে ফেলে বা পান করে ফেলে, তাহলে এটার মাধ্যমে কোনো প্রকার কোনো ক্ষতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভুল ক্রমে কোনো ব্যক্তি যদি খেয়ে ফেলে বা পান করে ফেলে, ওই ব্যক্তি সে যেন তার রোজাকে পূর্ণ করে। কারণ কি? খাইয়েছেন কে? পান করিয়েছেন কে? আল্লাহ। এই জন্য ভুল ক্রমে কোনো ব্যক্তি খেয়ে ফেলবে অথবা পান করে ফেলবে, সেজন্য তার রোজাকে পূর্ণ করে। এক নম্বর মাসআলা। দুই নম্বর, বমি হওয়ার মাধ্যমে রোজা ভাঙবে কিনা? এর দুই অবস্থা। এক নম্বর অবস্থা হলো ইচ্ছাকৃত বমি করা, দুই নম্বর হলো অনিচ্ছাকৃত বমি করা। মানুষ অনেকে গালের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে না, ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃত বমি করা আর একটা হলো অনিচ্ছাকৃত বমি করা। প্রথমে আসি, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির যদি বমি হয়, তাহলে তার রোজা ভাঙবে না। তাহলে তার রোজা কি? ভাই খেয়াল করেন একটু সবাই, অনিচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি বমি করে, তাহলে ওই ব্যক্তির রোজা ভাঙবে। যেমন আপনি সেহরি খাইলেন, খাওয়ার পরে দুধ ভাত খাইলেন, খাওয়ার পরে যে একটু খারাপ লাগতে হঠাৎ করে মাথা ঘুরতে বমি হয়ে যায় না অনেকের? এখন গ্রামগঞ্জে ছোট্টবেলায় শুনছি যে মুখ দিয়ে বমি হইলে রোজা ভেঙে যাবে, এমনকি ভেঙেও দিতে হয়েছে যে তুই তো সেহরিতে বমি করছিস, তাহলে তোর তো রোজা ভেঙে গেছে। এই জন্য দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ, পুরুষের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ। তো প্রিয় ভাইরা আমার, অনিচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি বমি করে, তাহলে তার রোজা ভাঙবে। এবার ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি বমি করে ফেলে, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি বমি করে এবং তার পরিমাণ মুখ ভরে বমি হয়, মুখ ভরে বমি মানে কি? মানে পুরা মুখ আপনার ভরে যাবে এমন, মানে যেই বমি আপনি মুখের মধ্যে আটকায় রাখতে পারবেন না, একে বলে মুখ ভরে বমি। যে বমি আসছে, আপনি ওটাকে আটকে রাখতে পারছেন না, এটাকে কি বলে? সবাই বলেন, মুখ ভরে বমি হওয়া। মুখ ভরে বমি হওয়া কাকে বলে? যেই বমিকে আটকে রাখা যায় না, এটাকে মুখ ভরে বমি হওয়া বলে। কোনো ব্যক্তি যদি মুখ ভরে বমি করে, তাহলে তার ইচ্ছাকৃত করার কারণে তার রোজা ভেঙে যাবে। এখন আসেন, আপনি যদি মুখ ভরে করেন নাই, কিন্তু কয়েকবার অল্প অল্প করে করছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কয়েকবার আপনি একটু করে করছেন, তখন আপনার দৃষ্টিতে ওইটাকে একত্রিত করতে হবে যে পরিমাণ আমি কয়েকবার করছি, এটার মাধ্যমে আমার মুখ পরিপূর্ণ হবে কিনা। যদি আমার মুখ ভরে যায়, মুখ পরিপূর্ণ হয়, তাহলে আমার রোজা থাকবে। সবাই বলেন না কেন? ভুল হলে তো বলেই দিব, এই জন্যই তো মাসআলা নিয়ে বসছি। তাহলে তার রোজা ভেঙে যাবে। এখন আসেন, রমজান মাসে কোনো ব্যক্তি যদি ধরেন গাড়িতে সফর সবাই করতে পারেনি, গাড়ির সফর সবাই করতে পারে না, তার ভিতরে আমি একজন।
বাসের সফর আমি করতে পারি না, উঠলেই আগে বমি আসে। তো কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারকে রোজা রেখে কোনো ব্যক্তি যদি ভ্রমণ করে, সফরে থাকে, অর্থাৎ এইখান থেকে আপনি ঢাকা যাচ্ছেন অথবা এইখান থেকে যশোর যাচ্ছেন অথবা খুলনা যাচ্ছেন, যেখানেই আপনি যান না কেন, আপনার চলা অবস্থায় বাসের মধ্যে বসে আছেন, হঠাৎ করে আপনার বমি হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন বলেন? সমাধান আপনারা দেন। বমি হওয়ার কারণে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে। কারণ কি? আপনি ইচ্ছাকৃতভাবে, উসুল হলো শরীয়তের উসুল হলো, মূলনীতি হলো, আপনি ইচ্ছাকৃতভাবে আপনি বমি করেন নাই, আপনি তো আর আবেগের সফর করতে যান নাই, গেছেন জরুরতের কারণে আপনি সফর করছেন, ব্যবসায়ী কারণে আপনার যেতে হয়েছে বা বিভিন্ন কারণে আপনার যেতে হয়েছে। আপনি যখন গেলেন এমন অবস্থায় যখন আপনার বমি হয়ে যাবে, তখন বাসের ভিতরে চলারত অবস্থায় যদি বমি হয়, আপনার ওই বমির মাধ্যমে রোজা ভাঙবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে, পরিবারের সবাইকে বলে দিবেন, কারণ আমি নিজেও বাসে ছিলাম, এমন তো অবস্থায় মহিলাদের মধ্য থেকে বমি করছে, বমি করার পরে সবাই বলে যে রোজা ভেঙে গেছে বলে তাকে পানি পান করিয়েছে। না জানার কারণে, অজ্ঞতার কারণে হয়েছে। আর আমি তো তখন ছাত্র, আমার কথা কি শুনবে? আমার কথার কোনো মূল্য আছে এই সময়? এই জন্য যদি বাসের ভিতরে কোনো ব্যক্তি যদি বমি করে, অনিচ্ছায় সেটা বমি হয়, এই বমিটা কি হয়? অনিচ্ছাকৃত ভাবে হয়। এইভাবে হওয়ার কারণে তার রোজা ভাঙবে। 3 নম্বর যুবক ভাইরা যারা আছে, 3 নম্বর স্বপ্নদোষের কারণে রোজা ভাঙবে না। কিন্তু আপনি যদি দিনের বেলা নিজে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, হাতের ঘর্ষণের মাধ্যমে আপনি যদি নাপাক পানিকে যদি শরীর থেকে নির্গত করে ফেলেন, সংক্ষিপ্ত আকারে বলছি, বেশি বিস্তারিত ভেঙেছিল বলছি না, যদি নিজে কোনোভাবে কোনো একটা মাধ্যম দিয়ে আপনি যদি নিজের ভিতর থেকে আপনি যদি পানিকে বের করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রোজা থাকবে না। এই জন্য সাবধান। এখান থেকে একটা মাসআলা স্পষ্ট যে যদি কোনো ব্যক্তি যারা বিবাহিত আছে, স্ত্রীকে স্ত্রীকে চুম্বন করার মাধ্যমে রোজা ভাঙবে না, স্পষ্ট। 4 নম্বর কুলি করা বা নাকে পানি দেওয়া। এই জায়গাটা একটু লক্ষণীয় যে আপনি যখন কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, ওযু করার সময় এই জায়গাটা আমরা 5 ওয়াক্ত নামাজেই আমাদের পড়তে হয়, তার ভিতরে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত বেঁধে যায়, যেটা রোজা থাকা অবস্থায় হয়। ফজর, যোহর, আসর, মাগরিব 4টা ওয়াক্তই বেঁধে যায়। তো সেই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, আমরা যখন কুলি করব তখন স্বাভাবিক গড়গড়া ওইভাবে যদি করি যে গড়গড়ার মাধ্যমে গলার ভিতরে পানি চলে যায়, বা নাক দিয়ে আপনি এমনভাবে নাকে আপনি পানি দিলেন যার মাধ্যমে আপনার পানি চলে যায়, এখানে পানি চলে যাওয়ার কারণে আপনার রোজা ভেঙে যাবে। মুখ দিয়ে অথবা নাক দিয়ে যদি আপনি গড়গড়া করার সময়, নাকে পানি দেওয়ার সময় যদি পানি চলে যায়, আপনার এই পানি যাওয়ার কারণে রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। সুতরাং ওযু করার সময় আমি খেয়াল করব আমার নাক দিয়ে যাতে পানি ভিতরে প্রবেশ না করে, ওই জায়গায় পর্যন্ত আমি পানি পৌঁছে দিব, যে জায়গায় পর্যন্ত পানি পৌঁছে দিলে আমার ভিতর দিকে চলে না যায়। আমি ততটুকু পরিমাণ নাকে পানি নিয়ে নাককে টান দিব, যতটুকু পরিমাণ টান দিলে আমার পানি আমার ভিতরে চলে না যায়। আমার মুখ দিয়ে আমি কুলি ওই পরিমাণ করব, যেই পরিমাণ কুলি করার মাধ্যমে আমার মুখের ভিতর থেকে পানি আমার পেটের ভিতরে চলে না যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি নাকের ভিতরে ড্রপ নেয়, নাকের ভিতরে ড্রপ নিলে রোজা ভেঙে যাবে। কি হবে? কারণ কি? নাক দিয়ে খাদ্য প্রবেশ করে কোথায়? পাকস্থলীতে প্রবেশ করে না? বলেন ভাই, পাকস্থলীর ভিতরে প্রবেশ করে না? নাক দিয়ে কোনো ব্যক্তি যদি ড্রপ নেয়, তাহলে তার ড্রপের মাধ্যমে রোজা ভেঙে যাবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি চোখে ও কানের ভিতরে যদি কোনো ওষুধ নেয়, ড্রপ নেয়, এর মাধ্যমে রোজা ভাঙবে না। এখন আসেন, বলবেন যে হুজুর, চোখের ভিতরে ড্রপ নিলে কিন্তু গলার ভিতরে একটা তিতা ভাব আসে না? তিতা ভাব আসে। যতদূর সম্ভব ফেলে দিবেন, কিন্তু এর মাধ্যমে রোজা ভাঙবে না। কারণ কি? কানের ভিতর দিয়েও আপনার পাকস্থলী তো খাদ্য পৌঁছায় না, চোখ দিয়েও যতটুকু আপনার গলার ভিতরে আর্দ্রতা, যখন আপনি তিক্ত ভাব পাচ্ছেন, এর মাধ্যমে আপনার পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না। এই জন্য রোজা রেখে কানের ভিতরে ড্রপ, কানে ঔষধ, চোখের ভিতরে ড্রপ, চোখের ঔষধ ব্যবহার করা যাবে, কিন্তু নাকের ভিতরে ড্রপ রোজা রাখা অবস্থায় ব্যবহার করা যাবে। সবাই বলেন যাবে। পরিবারকে বলে দিবেন ইনশাআল্লাহ।
এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হলো ইনজেকশন। ইনজেকশনের মাধ্যমে নেওয়ার মাধ্যমে রোজা ভাঙবে কিনা। ইনজেকশন দুই প্রকার। একটা হলো আপনি রোজা অবস্থায় ইনজেকশন নিলেন, যেটা হলো অ্যান্টিবায়োটিক ছিল। অ্যান্টিবায়োটিক আপনি ইনজেকশন নিয়েছেন অথবা টিকার ইনজেকশন নিয়েছেন, এইগুলার মাধ্যমে আপনার রোজা ভাঙবে না। এগুলার মাধ্যমে রোজা ভাঙবে। কিন্তু আপনি গ্লুকোজ ইনজেকশন নিলেন, গ্লুকোজ সেলাইন, আপনি সেলাইন নিলেন, গ্লুকোজ সেলাইন অথবা পানি শূন্যতার জন্য সেলাইন নিলেন, যেটা আপনার শরীরের ঘাটতিকে পূরণ করে, খাদ্য নিবারণ করে। দেখবেন সেলাইন যখন চলে তখন কিন্তু আপনার কোনো কিছু খাইতে দেয় না, মানে কি ওই সেলাইনই তার ঘাটতিকে পূরণ করবে এবং তার ভিতরের চাহিদাকে ওইটাই ওই সময়ের জন্য নিবারণ করে রাখবে। এই জন্য কোনো ব্যক্তি যদি রোজা রেখে পানি সেলাইন, যে সমস্ত আপনার পানিকে আপনার ঘাটতি পূরণ করে দেয়, গ্লুকোজ সেলাইন যেগুলোর মাধ্যমে শরীরের ভিতরে আপনার খাদ্য একটু অনুভব করা যায়, অর্থাৎ যার মাধ্যমে এক কথায় পুষ্টিকর সেলাইন যেটাকে বলা হয়, এইগুলার মাধ্যমে আপনার রোজা ভেঙে যাবে। এগুলোর মাধ্যমে কি হবে? রোজা ভেঙে যাবে। এখন আসেন ইনসুলিন যারা নেন, ইনসুলিনের সেলাইনটা হলো হরমোনের ইনজেকশন। ইনসুলিনটা হলো কি? এটা একটা হরমোন, আপনার হরমোনকে বৃদ্ধি করে। এই ইনসুলিনের মাধ্যমে আপনার রোজা ভাঙবে না। এটার মাধ্যমে কি হবে না? রোজা ভাঙবে না। তাহলে এখানে কয়টা গেল? যদি আপনার গ্লুকোজ সেলাইন নেয়, আপনারা বলবেন, যদি বুঝে থাকেন বলেন তো গ্লুকোজ সেলাইন নেওয়ার মাধ্যমে রোজা ভাঙবে কি ভাঙবে না? তারপরে আপনার পানি শূন্যতার সেলাইন নেওয়ার মাধ্যমে রোজা ভাঙবে কি ভাঙবে না? অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেওয়ার মাধ্যমে রোজা ভাঙবে কি ভাঙবে না? টিকা দেওয়ার মাধ্যমে রোজা ভাঙবে কি ভাঙবে না? তারপরে আপনার ইনসুলিন নেওয়ার মাধ্যমে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ মাসআলা, রক্ত দেওয়া, রক্ত পরীক্ষা করা। রক্ত দেওয়া, রক্ত পরীক্ষা করা জানা প্রয়োজন। রক্ত দেওয়া ও পরীক্ষা করার মাধ্যমে রোজা ভাঙবে না। রক্ত দেওয়া অর্থাৎ শরীর থেকে যে জিনিসটা নির্গত হয়ে বের হয়ে চলে আসে, এই জিনিসের মাধ্যমে রোজা ভাঙছে না। তার ভিতরে অন্যতম হলো রক্ত দেওয়া। আপনি কোনো একজন মানুষকে আপনি রক্ত দিলেন, এর মাধ্যমে আপনার রোজা ভাঙবে না। বা আপনি রক্ত পরীক্ষা করলেন, আপনার ব্লাড পরীক্ষা করলেন, গ্রুপ পরীক্ষা করলেন, এগুলার মাধ্যমে রোজা ভাঙবে। অনেকেই বলে যে রক্ত সন্ধ্যার পরে যে পরীক্ষা করবা। কেন সন্ধ্যার পরে পরীক্ষা করবেন? রক্ত দেওয়ার কারণে, রক্ত পরীক্ষা করার কারণে আপনার রোজা ভাঙছে না, তাহলে কেন আপনি রাত্রিবেলা করবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হলো আমাদের বাসা বাড়িতে কয়েল ব্যবহার করি, আগরবাতি ব্যবহার করি না? কয়েল ব্যবহার করি। যে কয়েলগুলো আমরা দিনের বেলা জ্বালাই, এই কয়েলের ধোঁয়া সাধারণভাবে কোনো ব্যক্তি, এখানে দুই অবস্থা, কয়েলের ধোঁয়ার মাধ্যমে এক অবস্থা রোজা ভাঙবে, এক অবস্থা রোজা ভাঙবে না। আগরবাতির ধোঁয়া এক অবস্থায় রোজা ভাঙবে, আর এক অবস্থায় রোজা ভাঙবে না। সেটা হলো একটা হলো আরেকটা সিগারেট, বিড়ি, আপনার এগুলার ধোঁয়ার মাধ্যমে এক অবস্থা রোজা ভাঙবে, আর এক অবস্থা রোজা ভাঙবে না। এখন আসেন কোনটা? যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ বিড়ি, কোনো একজন মানুষ রাস্তা দিয়ে খাইতে যাচ্ছে, টানতে যাচ্ছে, সিগারেট টানতে যাচ্ছে, ধোঁয়াটা আপনার নাকে আসছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আসে না? সিগারেট খাইলে ওই ভেন্নাবাড়ি মোড়ে খাইলে এই জায়গাতে গন্ধ পাওয়া যায় না? তো এই গন্ধের মাধ্যমে এই যেটা আপনার নাকে আসছে, এর মাধ্যমে রোজা ভাঙবে না। এখন যদি চিন্তা করেন, হাই রে কি স্বাদের জিনিস, স্টিক সারাদিন টানতে পারলাম না, ও খাচ্ছে, সরাসরি না টেনে একটু পাশে বসে গিরান নি না। যদি এরকম ভাবে কোনো ব্যক্তি যদি নিজের ভিতরে ওই ধোঁয়াকে ঢুকায় দেয়, তাহলে তার রোজা থাকবে না। 2 নাম্বার, কয়েলের ধোঁয়া যদি কোনো ব্যক্তি ওইভাবে গিরানকে নাক দিয়ে এরকম টেনে নেয়, আগরবাতির ধোঁয়াকে টেনে নেয়, তাহলে তার রোজা থাকবে, ভেঙে যাবে। সুতরাং স্বাভাবিক পর্যায়ে যদি এরকম চলে, কোনো সমস্যা নাই। ধরেন আমি মসজিদে এখন কয়েল জ্বালাইলাম, কয়েলের ধোঁয়া সব জায়গায় যাচ্ছে, এটার মাধ্যমে সমস্যা নাই। কিন্তু কয়েলের ধোঁয়াটাকে আমি নিয়ে আমি এরকম ধোঁয়া টানছি,
ধোয়া টানাটা কিন্তু একটা নেশা, টানা কিন্তু একটা নেশা। তো এটা যখন আমি নিজের ভিতরে আমি ঢুকাচ্ছি, পাকস্থলীর ভিতরে চলে যাচ্ছে, যদিও আমার খাদ্য নিবারণ হচ্ছে না, পানির পিপাসাও নিবারণ হচ্ছে না, কিন্তু একটা আত্মতৃপ্তি নিবারণ আমার হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এটার মাধ্যমে রোজা ভেঙে যাবে। তারপরে আসেন গলার ভিতরে কোনো ব্যক্তির যদি ধুলা, রাস্তা দিয়ে চলা অবস্থায়, এখানে একটা জিনিস, রাস্তা দিয়ে চলা অবস্থায় প্রচুর পরিমাণে ধুলা থাকে, এই ধুলাগুলাকে যদি শেষ করে দিচ্ছি, এই ধুলা যদি আমি ইচ্ছাকৃতভাবে টেনে টেনে আমি গলা দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে যদি আমি ভিতরে ঢুকায় নেই, তাহলে আমার রোজা ভেঙে যাবে। এই জন্য সাবধান, যে ধুলাবালির থেকেও আমি চেষ্টা করবো যে ধুলাবালির থেকে বেঁচে থাকা। তারপরে একটা হলো আমরা মাঝে মাঝে ঠোঁট ভিজাই না, ঠান্ডা পানির মাধ্যমে ঠোঁট ভিজাই, থুতুর মাধ্যমে ঠোঁট ভিজাই। এই ঠান্ডা পানির মাধ্যমেও যদি আপনি ঠোঁট ভিজান, আপনার রোজা ভাঙবে না। কিন্তু আপনি যখন এই পানিটাকে, ঠোঁটটা ভিজানোর পরে এইখানে বারবার করে পানি দিচ্ছেন, বারবার করে পানি দিচ্ছেন, এরকম টানছেন, টেনে টেনে বারবার আপনি আপনার মুখের মধ্যে এরকম পানি নিচ্ছেন, খাচ্ছেন, তাহলে আপনার ওই পানির আর্দ্রতা ভিতরে পৌঁছাচ্ছে না। যদি এমনটা কোনো ব্যক্তি করে, তাহলে রোজা ভেঙে যাবে। এই জন্য সাবধান প্রিয় ভাইরা আমার, এই যে সংক্ষিপ্ত ছোট্ট যে সমস্ত মাসআলাগুলো, এই মাসআলাগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল, জানাটা অত্যন্ত প্রয়োজন ছিল। যে মাসআলাগুলোর কারণে আমি টের পাই না কোনটার মাধ্যমে আমার রোজা ভেঙে যায়, আমি কোন ইনজেকশনের মাধ্যমে আমার রোজা ভাঙছে আর কোনটার মাধ্যমে ভাঙছে না, আমি না জানার কারণে আল্লাহর বিধানকে আমি ছেড়ে দিচ্ছি। ইচ্ছাকৃতভাবে কোনো একজন মানুষ যদি রোজাকে ছেড়ে দেয়, তাহলে তার রোজাকে সর্বপ্রথম হলো একটা রোজার জন্য তার একটা রোজা কাজা করতে হবে, কাফারা স্বরূপ 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা রাখা অবস্থায় ধরেন 59টার মাথায় একদিন আপনি রোজা ভেঙে ফেলছেন, একদিন ভাঙার কারণে আবার ওই 59টার থেকে শুরু করে আবার ওই একে নেমে আসতে হবে। যদি আপনি এটা রাখতে না পারেন, 60 জন মিসকিনকে আপনার খাওয়াইতে হবে। দেখেন, এটাও আপনি করবেন না, 60টা রোজাও আপনি রাখবেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? সুতরাং রোজা যারা ভাঙছি, রোজা যারা ইচ্ছাকৃত নষ্ট করছি, আল্লাহর হস্তে মেহেরবানি করে আমরা কেউ রোজা ভাঙবো, আল্লাহর বিধান কেউ ছেড়ে দিব না। সাহাবায়ে ইকরাম বদরের প্রান্তরে, আমি গত জুমায় বলেছিলাম, বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কি মাসে ভাই? রমজান মাসে হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরামদের মধ্যে থেকে কিছু সংখ্যক সাহাবায়ে ইকরাম এমন ছিল, যুদ্ধরত অবস্থায় রোজা রেখেছিল। এই রোজা রেখে তারা যুদ্ধ করেছিল। এই যুদ্ধের ময়দানে তারা জীবন দিতে রাজি আছে, জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর বিধানকে ছেড়ে দেয় নাই, রোজাকে ছেড়ে দেয় নাই। আপনি আল্লাহর বিধানের কোনো একটা বিধানকে যদি আপনি মনে প্রাণে মহাব্বত করেন, এই বিধানকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা চাইলে এর বিনিময়ে আপনাকে নাজাত দিতে পারে কি পারে না? সর্বোপরি শেষ কথা হলো, রমজান মুবারক আজকে দ্বিতীয় রোজা হয়ে যাচ্ছে, 2টা রোজা আজকে হয়ে যাচ্ছে। সেহেতু আমরা প্রত্যেকে চেষ্টা করব কম বেশি মানুষকে ইফতার করানো, ইনশাআল্লাহ। অল্প আপনি চাইলেন একটা খেজুর দিয়ে, 1 গ্লাস পানি দিয়ে মানুষকে ইফতার করান, সে যেই সব সারাদিন রোজা রেখে পেয়েছে, আল্লাহ তাআলা একটা খেজুরের মাধ্যমে অথবা 1 গ্লাস পানির মাধ্যমে খাওয়ানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াবের ভাগীদার আল্লাহ আপনাকে করে দিবেন। করা যাবে না ইনশাআল্লাহ? আমরা নিজেরাও যেইভাবে ইফতার করি, অন্যদেরকে অপর পার্শ্ব প্রতিবেশী যারা আছে তাদেরকে ওইভাবে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার সমস্ত হুকুম আহকামগুলো মেনে নেওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন